হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের স্ট্রং রুটসের আরেকটি কঠিন প্যারা সহজভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল? কেন সেই সমস্ত মানুষকে তুমি বলো না হু কাম টু ইউ, যারা তোমার কাছে আসে ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, সাহায্যের জন্য এবং উপদেশের জন্য। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি তার হাতটা আমার কাঁধে দিলেন বা আমার কাঁধে রাখলেন। অ্যান্ড লুকড স্ট্রেইট ইনটু মাই আইস, এবং সোজা আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন। ফর কোয়াইট সাম টাইম হি সেইড নাথিং, কিছুক্ষণের জন্য তিনি কিছুই বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, যেন তিনি আমার ক্ষমতা বিচার করছেন। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার শব্দগুলি আমি বুঝতে পারবো কি না, অর্থাৎ তিনি যে সমস্ত কথাগুলো বলবেন সেটা আমি বুঝতে পারবো কি না, তার জন্য তিনি আমার ক্যাপাসিটিটা বোঝার চেষ্টা করছেন। কালামের বাবা এমন কাউকে উপদেশ দিতেন না বা এমন কিছু বলতেন না যেটা হচ্ছে সামনের ব্যক্তি বুঝতে পারবে না, অর্থাৎ অপাত্রে তিনি দান করতে পছন্দ করতেন না। তাই তিনি বোঝার চেষ্টা করছিলেন যে তার ছেলে তার কথাগুলোকে নিতে পারবে কি না। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপর তিনি উত্তর দিলেন মৃদু এবং গম্ভীর গলায়, মানে ধীরে ধীরে বলছেন এবং একটা গম্ভীর গলায় তিনি বলছেন। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, তার উত্তরগুলি আমাকে পরিপূর্ণ করল। ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি, একটা অদ্ভুত শক্তি এবং অতি উৎসাহেতে, অর্থাৎ এনথুসিয়াজম মানে হচ্ছে অতি উৎসাহ। হোয়েন এভার হিউম্যান বিং ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখন মানুষ নিজেকে একা খুঁজে পায়। অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, প্রকৃতির স্বাভাবিক প্রতিক্রিয়াতেই, প্রকৃতির স্বাভাবিক নিয়মেই। দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা খোঁজে একটা সঙ্গীকে। দেখো, আমরা যখনই নিজেদেরকে একা অনুভব করি আমরা একটি সঙ্গী খুঁজি, বা যখনই আমরা অসহায় বোধ করি তখনই আমাদের মনের কথা বলার জন্য একজন মানুষের দরকার হয়। কোনো মানুষই একা থাকতে পারে না। হোয়েন এভার দে আর ইন ট্রাভেল, যখন তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান, তারা এমন কাউকে খোঁজে, তারা কোনো এক ব্যক্তিকে খোঁজে, এমন কাউকে খোঁজে টু হেল্প দেম, যে তাদেরকে সাহায্য করতে পারবে। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাস, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। ইম্পাস কথার অর্থ হলো এমন এক অচল অবস্থা, অর্থাৎ এমন একটি পরিস্থিতি আসে সেখান থেকে বেরোনো সহজ হয় না, বা সেখান থেকে বেরোনোর পথ খুঁজে পাই না আমরা। যেমন অনেকেই কিছু সমস্যা নিয়ে দিনরাত ভাবছি কিন্তু কোনো উপায় দেখতে পাই না, তখন আমরা এমন কাউকে খুঁজি যিনি আমাদের সেই সমস্যা থেকে বেরোনোর উপায় বলে দেবে। ধরো আমরা পড়াশোনা করছি কিন্তু কিছুতেই আমি সেই লক্ষ্যটায় পৌঁছতে পারছি না। একসময় আমরা চাকরি করব বা চাকরির চেষ্টা করব। আমরা এখন পড়াশোনা করছি কিসের জন্য? চাকরি বা একটা ভালো ভবিষ্যতের জন্য। কিন্তু যখন দেখব পড়াশোনা করতে 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 এমন একটা পরিস্থিতি আসে, মানে কোনো দিকেই কোনো কিছু কুলকিনারা পাই না, চাকরি পাচ্ছি না, কি করব এখন, কি করা উচিত। ক্লাস 12-এর পরেই তোমরা দেখবে যে এমন একটা পরিস্থিতি আসবে, মানে তোমরা কি নিয়ে পড়লে ভালো হবে, কোন দিকে গেলে ভালো হবে। কেউ কমার্স নিয়ে অ্যাকাউন্টেন্সি পড়ব, কেউ ডাক্তারি হব, কেউ ইঞ্জিনিয়ারিং লাইন যাবো, বা কেউ ITI করবো নাকি, কোন দিকে গেলে আমি মানে সহজে একটা ভালো দিকে পৌঁছাতে পারবো। এই ব্যাপারটা আমরা বুঝতে পারি না, বা কলেজে গিয়ে আমরা কোন সাবজেক্টটা চুজ করব। তখন এমন এক ব্যক্তির প্রয়োজন হয় যে তোমাকে সঠিক সাজেশান দিয়ে সঠিক পথে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। সেই সময়টায় যখন দেবে কোনো জায়গায় কুল কিনারা খুঁজে পাচ্ছ না, সেই সময়টাকে বলা হয় ইম্পাস। এভরি রিকারেন্ট
অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। প্রত্যেকটা নিদারুণ, রিকারেন্ট মানে নিদারুণ বা প্রতিনিয়ত। অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা বা যাতনা। লঙ্গিং চাওয়া পাওয়া, অ্যান্ড ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা। ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার খুঁজে বেড়ায় একজন বিশেষ সাহায্যকারীকে। আমরা আমাদের রাগ, চাওয়া পাওয়া, ইচ্ছা এগুলো কাকে জানাবো? আমাদের কোনো প্রিয়জনকে, ভালোবাসার মানুষকে। সেটা হতে পারে বাবা, মা বা কাছের কোনো মানুষ, এবং হতে পারে সেটা ঈশ্বর, তাই না? ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস কথার অর্থ দুর্দশা। দুর্দশায় পড়ে যে সমস্ত মানুষেরা আমার কাছে আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি কেবলমাত্র একজন মধ্যস্থতাকারী বা মিডলম্যান হিসেবে কাজ করি। ইন দেয়ার এফোর্ট, তাদের প্রচেষ্টাকে, টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, তাদের মধ্যে থাকা যে অশুভ শক্তিগুলিকে আছে সেগুলি প্রার্থনা এবং নিবেদনের বা উৎসর্গের মাধ্যমে শান্ত করার চেষ্টা করি আমি। দেখো, যারা অসহায় অবস্থায় আসছে আমার কাছে সাহায্যের জন্য, তাদের প্রচেষ্টা ছিল সব থেকে বেশি। আমি শুধু ঈশ্বর এবং তাদের মধ্যে মিডলম্যান হিসেবে কাজ করছি। এখানে একটা বড় সাইকোলজি আছে। দেখা গেল আমি কোনো কিছুতে সুস্থ হচ্ছি না, ডাক্তার, কবিরাজ, বৈদ্য সবাইকে দেখিয়েছি, কিন্তু কেউ একজন বলল অমুক জায়গায় জল পড়া দেয় এবং যারা যায় তারা সবাই সুস্থ হয়েছে। আমার মনের মধ্যে এই ধারণা আসলো যে আমি যদি তার কাছে যাই তাহলে আমিও সুস্থ হব। এখানে দেখো, আমার প্রচেষ্টাই সুস্থ হওয়ার ক্ষেত্রে 90% ছিল। যেহেতু আমি জানি তিনি আমাকে সুস্থ করতে পারবেন, তাই আমি সুস্থ হচ্ছি। এখানে শুধুই বিশ্বাস কাজ করছে। এই বিশ্বাসই মনোবল বাড়িয়েছে সুস্থ হওয়ার ক্ষেত্রে। কালামের বাবা শুধুমাত্র প্রার্থনা করেছেন, বোঝা গেল? গো বিটুইন, মিডলম্যান হিসেবে কাজ করছেন। আর তার মধ্যে থাকা যে অশুভ শক্তিগুলো আছে সেগুলোকে শান্ত করার চেষ্টা। অশুভ শক্তি কোনগুলো? ডেমনিক ফোর্সেস, সেগুলো হচ্ছে অশুভ শক্তি। এখানে অশুভ শক্তি কোনগুলো? খারাপ চিন্তাভাবনা, দ্য নেগেটিভ থিঙ্কিং। সেই নেগেটিভ থিঙ্কিংটাকে শান্ত করে সেখানে পজিটিভ এনার্জির আগমন ঘটাচ্ছেন কালামের বাবা। পজিটিভ থিঙ্কিং কোনগুলো? এই যে আমি সুস্থ হব, আমি কিছু একটা করব, আমি ভালো কাজ করব, এই সমস্ত পজিটিভ থিঙ্কিং। ডেমনিক ফোর্সেস হচ্ছে সমস্ত আমাদের মধ্যে থাকা অশুভ শক্তি। বোঝা গেল? দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। দেখো, কালামের বাবা নিজেই বলছেন এটা একটা সঠিক পদ্ধতি বা সঠিক পন্থা নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং কখনো এটা অনুসরণ করা উচিত নয়। মানে এই জল পড়া এগুলো করা উচিত নয়, কিন্তু এগুলো করা দরকার। কারণ মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন এমন এক ব্যক্তিকে খোঁজ করে যখন তাকে তার এই অসহায়ত্ব বা দুর্দশা থেকে তাকে মুক্তি দিতে পারবে। সেটা বিশ্বাস থেকে হতে পারে, সেটা কোনো ব্যক্তি হতে পারে, সেটা ঈশ্বর থেকে হতে পারে। অর্থাৎ ঈশ্বরের চিন্তাভাবনা যদি আমাদের মনের মধ্যে থাকে, তাহলে আমাদের মনের মধ্যে কি থাকবে? পজিটিভ থিঙ্কিং, পজিটিভ এনার্জি, পজিটিভ ভাবনা চিন্তা। এই পজিটিভ ভাবনা চিন্তাই তোমাকে আরও সফলতার দিকে নিয়ে যেতে পারবে। আমাদের মধ্যে সমস্ত কিছু পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে আসতে হবে। আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে, এগুলো হচ্ছে পজিটিভ ভাবনা চিন্তা। আমি পারবো। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, একজনের অবশ্যই বোঝা উচিত দ্য ডিফারেন্স বিটুইন এ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, ভয় জর্জরিত ভাগ্য, অ্যান্ড দ্য ভিশন এবং অন্তর্দৃষ্টি, দ্যাট এনেবলস আস, যেটি সামর্থ্য হয় আমাদের মধ্যে, টু সিক মানে খোঁজা, টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলভস, আমাদের মধ্যে থাকা শত্রুগুলিকে খুঁজে বের করতে সাহায্য করে। কি? ভয় জর্জরিত ভাগ্য এবং অন্তর্দৃষ্টি। অর্থাৎ ভগবানের উপর বিশ্বাস এবং আমাদের যে অন্তর্দৃষ্টি আছে সেগুলো কি করে? আমাদের মধ্যে যে ডেমনিক ফোর্সেসগুলো আছে, শত্রুগুলো আছে, সেগুলোকে খুঁজে বের করতে সাহায্য করে। আমাদের মধ্যে কী গাফিলতি আছে, কি এমন
খামতি আছে যার জন্য আমরা এগোতে পারছি না। এগুলোকে খুঁজে বের করতে সাহায্য করে কে? বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. I remember my father, আমার মনে আছে বাবা স্টার্টিং হিজ ডে অ্যাট 4 a.m. 4টের সময় তার দিন শুরু করে। দেখো ভোর 4টের সময় তিনি ঘুম থেকে ওঠেন। রিডিং দ্য নামাজ বিফোর ডন, ভোর হওয়ার আগে তিনি নামাজ পড়ার মাধ্যমে, অর্থাৎ তিনি নামাজ পড়ে তার 4টের সময় তিনি দিন শুরু করছেন। আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন এ স্মল কোকোনাট গ্রোভ। নামাজের পরে হি ইউজ টু ওয়াক ডাউন, তিনি নেমে যান, হেঁটে নেমে যান কোথায়? টু এ স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট্ট নারকেল বাগানে। গ্রোভ মানে বাগান। উই ওন্ড, যেটা আমাদের নিজস্ব আছে। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা বাড়ি থেকে আমাদের 4 মাইল দূরে। এখানটায় এমসিকিউ আসবে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস, তিনি ফিরে আসতেন 1 ডজন, অ্যাবাউট এ ডজন প্রায় 1 ডজন নারকেল নিয়ে। টাইড টুগেদার, সেগুলিকে শক্ত করে বাঁধতেন। থ্রোন ওভার হিজ শোল্ডার, কাঁধের মধ্যে ছুঁড়ে মারতেন, মানে কাঁধের মধ্যে ঝুলিয়ে তিনি 1 ডজন প্রায় 12খানা নারকেল নিয়ে আসতেন। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপরেই তিনি তার সকালের খাবার খেতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন, এই রুটিনটা ছিল ইভেন হোয়েন হি ওয়াজ ইন লেট 60s, 60-এর ওপরে বয়স হওয়ার পরেও, 60 ঊর্ধ্ব বয়সেও তিনি এই রুটিনটা করে গেছেন, একই রুটিন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সমস্ত জীবন ধরে ট্রাইড টু ইমুলেট মাই ফাদার, আমার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছি। ইমুলেট কথার অর্থ অনুকরণ করা। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার নিজস্ব জগৎ, কিসের? বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার নিজস্ব জগতে আমি আমার বাবাকে অনুকরণ করেছি, অনুকরণ করার চেষ্টা করেছি। আমরা যখন একটু বড় হই, বাবাকে বলি তুমি কিছু জানো না, তুমি কিছু বোঝো না, মাকে বলি তুমি তো কিচ্ছু জানো না। এইগুলো বলা ঠিক নয়। দেখো কালামের বাবার যার প্রথাগত শিক্ষাও ছিল না এবং সম্পদও ছিল না, কিন্তু কালাম তার বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতে এতটা নাম করা সত্ত্বেও, এতটা মেধাবী হওয়া সত্ত্বেও তিনি তার বাবাকে, যার প্রথাগত শিক্ষাও ছিল না কিছু, তার বাবাকে অনুকরণ করতেন। যে আমরা আমাদের বাবা মাকে সবসময় ভাবি যে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, তার থেকে কী শেখার আছে। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব অভিজ্ঞতা আছে। বাবা মা বয়স হয়েছে, তাদের আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা আছে, তারা অনেক কিছু জীবনে বেশি দেখেছে, তাই তাদেরকে কখনোই হেয় করা উচিত নয়, এটা কখনোই ঠিক নয়। তারা অনেকটাই জানে। বোঝা গেল? আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড, আমি বোঝার চেষ্টা করতাম। এন্ডেভার মানে প্রচেষ্টা। দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু মি বাই মাই ফাদার, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, ট্রুথস মানে হচ্ছে সত্য, রিভিল টু মি আমার কাছে যা প্রকাশিত হতো, বাই মাই ফাদার আমার বাবার দ্বারা, অর্থাৎ বাবা যা আমাকে বোঝাতেন, যে সত্যগুলি তিনি আমাকে বুঝিয়েছেন, সেইগুলো আমি বোঝার চেষ্টা করতাম। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং অনুধাবন করতাম, ফিল কনভিন্সড এবং অনুধাবন করতাম দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার, যে একটা ঐশ্বরিক সত্তার অস্তিত্ব আছে বা ঐশ্বরিক শক্তির, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটি আমাদের তুলে ধরতে পারে ফ্রম কনফিউশন, কোথা থেকে? বিশৃঙ্খলা বা দ্বন্দ্ব, মিজারি দুর্দশা, মেলানকলি দুঃখ, অ্যান্ড ফেলিওর ব্যর্থতা থেকে। যে আমরা কি করি, আমরা যখনই কোনো বিপদে পড়ি বা বিপথে যাই, তখন আমরা কার সান্নিধ্য লাভ করার চেষ্টা করি? ঈশ্বরের সান্নিধ্য লাভ করি, এবং ঈশ্বরকে তখন আমরা ডাকি যে তিনি যেন এই বিপদ থেকে আমাদের রক্ষা করে। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং
তাকে তার সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে। তাহলে যখন বিপদে পড়ি আমরা, তখন আমরা কি করি? ঈশ্বরকে ডাকি। ঈশ্বরকে ডাকার পরে এই ঈশ্বরই একমাত্র পারে যে সঠিক পথ দেখাতে। কালাম সায়েন্স অ্যান্ড টেকনোলজির, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার মানুষ হয়েও যদি ঈশ্বর বিশ্বাস করতে পারেন, তবে আমরা কেন পারি না? এখন দেখা যায় বেশিরভাগই ঈশ্বর ভক্তির থেকে এন্টারটেনিংটা বেশি, ঈশ্বর নিয়ে লাফালাফি বেশি, কিন্তু সেই অর্থে আমরা ঈশ্বরকে ভক্তি করি না। এই কারণে আমাদের যেটা হচ্ছে, ফেলিওর বেশি হচ্ছে, দুঃখ দুর্দশা এগুলো বেশি আসছে, আমরা সফলতার দিকে এগোতে পারছি না। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভিয়ার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যালস বন্ড, এবং যদি কোনো ব্যক্তি তার ইমোশনাল মানে হচ্ছে আবেগ বা মানসিক অ্যান্ড ফিজিক্যাল বন্ড অর্থাৎ শারীরিক বন্ধন ছিন্ন করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে মুক্তি, হ্যাপিনেস, সুখ অ্যান্ড পিস অফ মাইন্ড এবং মনের যে শান্তি, সেই শান্তিতে উপনীত হতে পারেন। অর্থাৎ মানুষ যদি আমাদের আবেগ এবং যে হচ্ছে শারীরিক বন্ধন আছে আমাদের দেহের সাথে, সেটাকে যদি ছিন্ন করতে পারি, তাহলে আমাদের মধ্যে দেখব অপার শান্তি, অপার স্বাধীনতা এবং মনের শান্তি। এর জন্য আমি সবসময় সবাইকেই বলি, আমার অন্যান্য স্টুডেন্টদের, যে অন্ততপক্ষে মন্দিরে অবশ্যই গিয়ে 1 ঘন্টা খানিক বসা উচিত। এতে করে মনের যে শান্তিটা আসে, সেই শান্তিটা অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। আমাদের মন সব সময়, যতক্ষণ না পর্যন্ত আমরা গভীর নিদ্রায়িত হই, ততক্ষণ পর্যন্ত আমাদের মন বা আমাদের ব্রেন সব সময় চলতে থাকে, কোনো না কোনো দিকে ভাবতে থাকে। যদি আমরা এই মন্দির বা হচ্ছে মসজিদ বলি, যেখানে কোনো ধর্মস্থানে যাই, তাহলে দেখা যাবে ওখানে গেলে আমাদের মন সত্যিই অনেকটা শান্ত হয়ে যায়, ওখানকার যে পরিবেশ, সেই পরিবেশের মাধ্যমে। কালাম সায়েন্স অ্যান্ড টেকনোলজির লোকেও যিনি পারেন, তাহলে আমরা কোন ছাড়? আমরা কেন পারবো না? বোঝা গেল? যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে জানাবে। বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে তারাও একটু উপকৃত হয়।